সেক্ষেত্রে এখানে কিন্তু তেলের সংকট নেই। জনগণকে আমি এটা বলবো যে আপনারা অধৈর্য হবেন না। নওগাঁ জেলায় জ্বালানি তেল বিতরণের শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করতে জেলা প্রশাসনের উদ্যোগে চালু হয়েছে ফুয়েল ব্যবস্থাপনা অ্যাপ। জেলার 11টি উপজেলার 29টি ফিলিং স্টেশনে এই প্রযুক্তি নির্ভর কার্যক্রম চালু হওয়ায় দীর্ঘদিনের অনিয়ম, কালোবাজারি ও হয়রানি নিয়ন্ত্রণে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। গত 5 এপ্রিল সদর উপজেলার পাম্পগুলোতে পরীক্ষামূলকভাবে কার্যক্রম শুরু হয়ে 7 এপ্রিল তা জেলার সব উপজেলায় সম্প্রসারিত হয়। প্রতিটি লেনদেন অ্যাপে নিবন্ধিত হওয়ায় তেল গ্রহণের পরিমাণ, সময় ও যানবাহনের তথ্য সংরক্ষিত থাকছে। মোটরসাইকেলের ক্ষেত্রে একবারে সর্বোচ্চ 500 টাকার তেল এবং পরবর্তী গ্রহণের জন্য নির্দিষ্ট দূরত্ব অতিক্রমের শর্ত আরোপ করা হয়েছে। মাঠ পর্যায়ে এর প্রভাব মিশ্র। একদিকে অনিয়ম কমে প্রকৃত গ্রাহকরা সুবিধা পাচ্ছেন, অন্যদিকে অ্যাপে তথ্য সংযোজনের কারণে সময় বাড়ায় লাইনে ভোগান্তি তৈরি হচ্ছে। ফিলিং স্টেশন মালিকরাও বলছেন, নতুন পদ্ধতিতে নিয়ন্ত্রণ বাড়লেও শুরুতে ধীর গতি একটি বড় চ্যালেঞ্জ। প্রশাসনের মতে প্রতি লেনদেনে অতিরিক্ত 15 থেকে 20 সেকেন্ড সময় লাগলেও দীর্ঘমেয়াদে ভিড় কমে সেবা দ্রুত হবে এবং অসাধু চক্র নিয়ন্ত্রণে আসবে। বিশ্লেষণে দেখা যায়, উদ্যোগটি কার্যকর করতে প্রয়োজন মাঠ পর্যায়ে কঠোর তদারকি, প্রযুক্তিগত ত্রুটি দ্রুত সমাধান, ব্যবহার বান্ধব অ্যাপ এবং জনসচেতনতা বৃদ্ধি। এখানে কিন্তু তেলের সংকট নেই। আপনার প্রতিদিন আপনার মিনিমাম 2টা করে আপনার ফিলিং স্টেশনে তেল দেওয়া হচ্ছে। আর হচ্ছে জনগণকে আমি এটা বলবো যে আপনারা অধৈর্য হবেন না, ধৈর্য সহকারে আমাদের যে তেলটা আছে সেটা শৃঙ্খলার সাথে আইন শৃঙ্খলা বজায় থাকে সেরকম পরিবেশে ধৈর্য ধরে আপনার সুশৃঙ্খলভাবে তেলটা সংগ্রহ করুন। আর সরকার নির্দেশনা মেনে চলার পাশাপাশি ব্যক্তিরা সচেতন হওয়া দরকার। আমাদের নাগরিক দায়িত্ব কর্তব্য যেটা আছে সেটা অবশ্যই প্রতিপালন করা দরকার। এটা অনেক সময় শোনা যাচ্ছে যে আপনার ব্যক্তিরা যাদের বাইক আছে তারা তেল নিয়ে বাড়িতে রেখে আবার তেল নিচ্ছে, কিংবা একবার তেল নেওয়ার পরে আবার লাইন ধরছে। আমি আপনাদের আমার নিয়ামতপুরবাসীকে এটা আহ্বান জানাবো যে আপনারা দয়া করে এই কাজটা করবেন না। আপনাদের জন্য পর্যাপ্ত তেলের মজুদ আছে। আমাদের এখন থেকে রেগুলার তেল আসবে। আমাদের 5টি ফিলিং স্টেশন রয়েছে, আপনারা তেল পাবেন, পর্যাপ্ত তেল পাবেন। সো এই অনৈতিক কিংবা অন্যায় কাজটা করার প্রয়োজন নেই। প্রাথমিক সীমাবদ্ধতা সত্ত্বেও নওগাঁর এই উদ্যোগ জ্বালানি খাতে স্বচ্ছতা প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা সঠিক বাস্তবায়নে দীর্ঘমেয়াদে ইতিবাচক ফল দিতে পারে।